আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাবিবুল্লাহ, আপনারা দেখছেন জিনের চিকিৎসা মিডিয়া। সম্মানিত ভাই ও বোনেরা, ইনশাআল্লাহ আজ আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব, আপনি একটা জিনকে রোগীর শরীরে হাজির করার সাথে সাথেই চলে যাচ্ছে। কথার কথা, আপনি 5 মিনিট 10 মিনিট 15 মিনিট সময় নিয়ে তাকে হাজির করতেছেন, হাজির করার সাথে সাথে জিনটা রোগীর শরীরে আসার সাথে সাথে চলে যাচ্ছে। এটাকে বন্দি করা যাচ্ছে না। এখন আপনি প্রশ্ন করতেছেন বারবার যে হুজুর এটাকে কিভাবে বন্দি করা যায়? এটা তো বন্দিই করা যাচ্ছে না, আসতেছে আর চলে এসছে। এখন এটা কিভাবে বন্দি করা যায়? সম্মানিত ভাই, কিভাবে বন্দি করা যায় সেই কথাগুলো নিয়ে আজকের এই ভিডিওটি। তাই সম্মানিত ভাই, সকলেই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। সম্মানিত ভাই, আপনি চেম্বারে রোগী দেখতেছেন, অনেকগুলো রোগী বসে রয়েছে। এখন একটা রোগী নিয়ে বসছেন, 10 মিনিট 15 মিনিট এমনকি আধা ঘন্টা সময় খাটাচ্ছেন তাকে হাজির করার জন্য। এখন তিনি হাজির হওয়ার সাথে সাথেই চলে যাচ্ছে এবং আপনি কয়েকবার করার পর তো আপনার মন মেজাজ এমনি খারাপ হয়ে যাবে যে আমি একেই যদি খালি দেখি তা বাকি রোগীগুলি কারণ দেখবো কোন টাইমে। এখন আপনি কি করবেন? সম্মানিত ভাই, আমি বলবো তিনি হাজির হওয়ার সাথে সাথে চলে যায় নাই। তিনি হাজির হওয়ার সাথে সাথে চলে যায় নাই, তিনি ভিতরেই আছে, তিনি ভিতরেই আছে, তিনি ভিতরেই আছে। তিনি হাজির হয়ে যে চলে গেছে এটা ভুল। তিনি ভাব ধরছে এটা যে একটা ঝাঁকি মারছে, মারে উঠে আবার বলতেছে হ্যাঁ কি হয়েছে, তোমার নাম কি? আমার নাম অমুক হাবিবুল্লাহ। তোমার বাবার নাম কি? আব্দুর রশিদ। আপনার যে এই প্রশ্নগুলো করে থাকেন, তোমার বাড়ি কোথায়? অমুক জায়গায়। আপনি বলতেছে তো স্বাভাবিক, এটা তো জিন তো আর আসে না, চলে গেছে। আমি বলবো ভাই, একটা জিন জ্ঞান সম্পন্ন, বারবার বোঝার চেষ্টা করেন। একটা জিন জ্ঞান সম্পন্ন, তিনি রুগীর সাথে অধিক পরিমাণে অনেক দিন থাকার কারণে রুগীর কোনটা বাপ, বাপের নাম কি, মায়ের নাম কি, গ্রামের নাম কি এবং রুগীর নাম কি, রুগীর চলাফেরার অভ্যাস, রুগীর চলাফেরার সিস্টেম সবকিছু বুঝে যায়। এখন সেম রুগীর মতো অভিনয় করতে থাকে। জিজ্ঞেস করতে তোমার নাম কি? আমার নাম হাবিবুল্লাহ। তোমার বাবার নাম কি? এটা। তোমার দাদার নাম কি? এটা। উনিকে বসে রয়েছে আমার ভাই, উনিকে বসে রয়েছে আমার মা। এখন তো আপনি ঘাবড়াচ্ছেন, এত স্বাভাবিক, হ্যাঁ তো নিজেই বলতেছে। জিন তো উল্টা পাল্টা বলতো। ভাই সব জিন উল্টা পাল্টা বলে না, সব জিন উল্টা পাল্টা বলে না। যে জিনগুলো নতুন পর্যায়ে ধরে থাকে, যে জিনগুলো অত্যাধিক পরিমাণে ভয় পেয়ে যায়, যে জিনগুলো স্থির না, খেয়াল করবেন, যে জিনগুলো স্থির না, অত্যাধিক পরিমাণে ভয় পেয়ে গেছে, ওই জিনগুলো উল্টা পাল্টা বলে। আর যে জিনগুলো তিনি একদম গাট্টি গুসকা গুছাইয়া রুগী শরীরে ধরে যায়, এটাকে দৌড়বই এবং রাখবই, ওই জিনগুলো তিনি স্থির হয়ে যায়, রুগীর পরিবার সম্পর্কে সম্পূর্ণ ধারণা হয়ে যায়। চিকিৎসা মায়ের খাইতে খাইতে তিনি আর একটা ধৈর্য হয়ে যায়। তিনি এখন অভিনয় শিখে গেছে। আপনি হাজির করতেছেন আর তিনি ইমাইরাই বলতেছে হ্যাঁ যিনি আসছিল চলে গেছে, এখন আমি স্বাভাবিক আছি। ভাই আপনি একে বন্দি করার জন্য যেই কাজটা করতে পারেন, আপনি কপালে হাত দিয়ে আল্লাহুম্মা আজিরিনি মিনান নার, আল্লাহুম্মা আজিরিনি মিনান নার, মিনান নার, মিনান নার বারবার মিনান নার করেন। ফাসাবাহা ইয়াসারুন ফিহি নারুন ফাহতারাকাত নারুন ফাহতারাকাত নারুন ফাহতারাকাত নার নার। আগুনের কিছু আয়াত পড়েন, দেখবেন যে তিনি চিৎকার শুরু করে দেবে। তিনি ভিতরেই আছে, ভিতরেই আছে, ভিতরেই আছে, চিৎকার শুরু করে দেবে। এই যে আপনি একটা প্রসেস জানতে পারলেন, এই প্রসেসটা করার পরে তিনাকে চিৎকার করার পর তিনি আপনার চিকিৎসা করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রব্বুল আলামিন চাইলে রোগী সুস্থ হয়ে যাবে। তাই আপনাদের এটা ঘাবড়ানো যাবে না যে আমি হাজির করতেছে, হাজির করার পরে তিনি চলে যাচ্ছে। ভাই হাজির করতেছে না, তিনি হাজির আছে, আপনাকে অযথা পেরেশানি করতেছে। হাজির আছে, আপনাকে অযথা পেরেশানি করতেছে, আপনাকে ভুগাচ্ছে। তাই সম্মানিত ভাই, আপনারা খেয়াল করবেন চিকিৎসার ক্ষেত্রে। তাই আমি আপনাদেরকে একটা জিনিস সবসময় পরামর্শ দিতে চাই যে আপনারা জিনের রোগী দেখার ক্ষেত্রে ধৈর্য ধরতে হবে এবং নিজেকে খুবই স্থির করতে হবে। পাগলামি করা যাবে না। 10টা রোগী বসে রয়েছে, কি হয়েছে, একটাকে আমি চিকিৎসা করি। আপনার এটা নিয়ে পাগলামি করা যাবেই না, পাগলামি করা যাবেই না, পাগলামি করা যাবেই না। আপনি স্থিরের সাথে ধৈর্যের সাথে চিকিৎসা করে যাবেন, ইনশাআল্লাহ জিন আপনাকে ধোঁকা দিতে পারবেন এবং অতি তাড়াতাড়ি জিনের রোগীটা সুস্থ হয়ে যাবে। সম্মানিত ভাই, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।